অন্নপূর্ণা যোজনা চালু করেছে। আজকেই পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটিরও বেশি মা ও বোনেদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে। 1 জুলাই দুপুর 1টার সময় অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ডিবিটির মাধ্যমে দিয়েছেন মুখ্যমন্ত্রী বোতাম টিপে। তো আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কি আর টাকা পাবেন না? আপনার আবেদন বা আপনার ফর্মটা কি বাতিল হয়ে গেছে তাহলে, নাকি এখনো কিছু করার সুযোগ আছে, এখনো কিছু করা যাবে? তাহলে এই ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদেরকে বলছি কেন টাকা আটকে যেতে পারে, অর্থাৎ আপনার টাকাটা কেন ঢুকেনি, কোথায় আটকে রয়েছে, কি কি ভুলের জন্য টাকা আপনার আসছে না, এখন আপনার কি করণীয়, কি করতে হবে, এবং কোন মহিলারা এই প্রকল্পের টাকা একেবারেই পাবেন না, ফর্ম ফিল আপ করলেও টাকাটা পাবেন না, এই সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা এখনো টাকা পাননি তাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন শুরু করি। প্রথমে আপনাদের প্রত্যেকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এসএমএস নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা এসএমএস আপনাদেরকে করা হচ্ছে, যেখানে এসএমএস এ বলা আছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এবং এসএমএসটা এসেছে ডাব্লিউবি গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। তাহলে এই এসএমএসটা এসছে মানেই আপনি টাকাটা পেয়ে গেছেন, এটা কিন্তু একটা বিভ্রান্তি। অনেকের এই এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি, আবার অনেকের টাকা ঢুকেছে এবং তার 2 থেকে 3 ঘন্টা পরে এই এসএমএসটা করা হয়েছে। তাহলে এই এসএমএসটা এসেছে মানেই আপনি 100% নিশ্চিত থাকুন টাকা পেয়ে গেছেন, এরকমটা নয়। যতক্ষণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হচ্ছে বিশ্বাস করার কোনো দরকার নেই, তার জন্য আপনাকে ব্যালেন্স চেক করে জানতে হবে বা স্টেটমেন্ট দেখতে হবে। তবে এই এসএমএসটা এসেছে মানে একটা ভালো খবর, আপনি 99% শিওর হয়ে যেতে পারেন যে টাকাটা আপনি পাবেন। তো 2-1 দিন দেরি হলেও টাকাটা পাবেন। তো এখানে বলা আছে এসএমএস আপনার এসেছে কিন্তু টাকা নেই। টাকা প্রসেস হলে বা ব্যাংকে পাঠানো হলে এই এসএমএস আসে। এটা টাকা ঢোকার আগেও আসতে পারে, টাকা ঢোকার পরেও আসতে পারে। এর মানে আপনার ফান্ড প্রসেস হচ্ছে। যেমনটা কি বললাম যে 99% আপনি শিওর হয়ে যেতে পারেন যে এই সেমেস্টার ঢুকছে মানে আপনার টাকাটা আসবে। এবার এই 1% ডাউট আছে টাকা ঢুকবে না কেন, কারণ যদি আপনার ডিবিটি অ্যাক্টিভ না পায় তাহলে এসএমএসটা আসলেও টাকাটা ছাড়লেও ডিবিটি না পাওয়ার কারণে টাকাটা ফেরত চলে যাবে। তাহলে আগে ডিবিটি আছে কিনা অ্যাক্টিভ করা আপনার ব্যাংকে চেক করে দেখুন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় আপনার এবং সেই ব্যাংকে আপনার ডিবিটি অ্যাক্টিভ করা থাকে তবুও অসুবিধা নেই, জয়েন্ট অ্যাকাউন্টেও টাকাটা ঢুকছে, সেক্ষেত্রে ডিবিটিটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডিবিটি করে নেবেন। আর যদি আপনার এসএমএস না এসে থাকে চিন্তা করবেন না, অনেক সময় এসএমএস আসতে দেরি করে সিস্টেমের জন্য। এসএমএস না আসার অর্থ এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। অনেকের এসএমএস এসেছে, অনেকে এসএমএস পায়নি। তো প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। এসএমএস আসুক চাই না আসুক আপনার টাকাটা ঢুকে যাবে যদি আপনি যোগ্য হন। ঠিক আছে, তাহলে 5টা কারণে আপনার টাকাটা আটকে থাকতে পারে। কি কি সেই কারণ? প্রথম কথা হচ্ছে ভেরিফিকেশন। যদি 1 জুলাইয়ের মধ্যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট না হয় তাহলে আপনি টাকাটা 1 জুলাই মানে জুলাই মাসে না পেয়ে আগস্ট মাসে পেতে পারেন। তাহলে আপনার আবেদন এবং অন্যান্য নথি এখনো ভেরিফিকেশন চলছে বা যাচাই চলছে, মানে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, এখনো প্রসেসিং এ আছে। তাহলে আপনি জুলাই মাসে হয়তো টাকাটা পাবেন না, আগস্ট মাস থেকে টাকাটা পাবেন, কারণ আগস্ট মাসে টাকা ছাড়লে এখনো 30 দিন, জুলাই মাসের 30 দিন সময় আছে ভেরিফিকেশন করার। তার মধ্যে আশা করি ভেরিফিকেশন সফল হয়ে যাবে। তাহলে যদি আপনার ভেরিফিকেশন এখনো না হয়ে থাকে তাহলে 1 জুলাইতে টাকাটা পাচ্ছেন না। দ্বিতীয়ত ব্যাংক এবং ডিবিটি প্রবলেম। আপনার ব্যাংকের সঙ্গে আধার প্যান লিঙ্ক করা আছে, মানে কেওয়াইসি করা আছে, তার সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ করা আছে, তাহলে আপনি টাকাটা পাবেন। এবার অনেকের ভেরিফিকেশনের পরে টাকাটা ছাড়ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকার কারণে ব্যাংক অ্যাকাউন্ট অচল বা বন্ধ হয়ে আছে, অথবা আপনার কোনো ব্যাংকে ডিবিটি পাচ্ছে না, সেক্ষেত্রেও টাকাটা ঢুকবে না, এখানেও আটকে যেতে পারে। ঠিক আছে, এরপরে 3 নম্বরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভুল, মানে আইএফএসসি কোডে কোনো প্রকার ভুল আছে, ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার ভুল থাকতে পারে। যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট অনেক ক্ষেত্রে মার্জ হয়, অনেক ক্ষেত্রে চেঞ্জেস হয়, তো সেটা একবার দেখে নেবেন। ঠিক আছে, আর আবেদন ফর্মে ভুল, নাম বা ভোটার তথ্যে অমিল থাকলে আপনার ফর্মটা সেটা ইনকোয়ারিতে রিভার্ট হয়ে যেতে পারে। এই ইনকোয়ারি রিভার্ট মানে আপনার ফর্মে ভুল আছে, সেই ফর্মটা আপনার ফেরত যাবে আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে, সেখান থেকে আপনাকে জানানো হবে, আপনি গিয়ে সংশোধন করবেন, তারপরে আবার ভেরিফিকেশন হবে,
এবং তারপরে আপনি টাকা পাবেন। তাহলে একবার দেখবেন আপনার ইনকোয়ারিটা রিভার্টেড বা ফেরত হয়েছে কিনা। আর 5 নম্বরে সার্ভারের সমস্যা, প্রযুক্তিগত বা ডেটা আপডেটের কাজ। এটা আপনার জন্য নয় বা আপনার কোনো সমস্যা নেই, এটা সিস্টেমের প্রবলেম। অর্থাৎ টাকা ছাড়ার পরে সার্ভারে কোনো সমস্যা থাকতে পারে, সার্ভার ডাউন থাকতে পারে, যার জন্য টাকাটা লেটে ঢুকতে পারে। অর্থাৎ কেউ সঙ্গে সঙ্গে টাকা পেয়েছেন 1 জুলাইতে টাকা ছাড়ার পরে, আবার কেউ 2 জুলাই 3 জুলাইতেও টাকা পাবেন। তাহলে চিন্তা করবেন না, যারা 1 জুলাইতে টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে টাকাটা পাননি তারা অন্তত কম করে 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো প্রকার অসুবিধা হবে না। 7 তারিখের মধ্যে টাকা না ঢুকলে তারপরে আপনি অ্যাকশনে নামতে পারেন, ঠিক আছে। এবার টাকা না ঢোকার 1 নম্বর কারণ হচ্ছে যাচাই এবং সার্ভারের প্রবলেম। দেখুন, এটাই টাকা দেরিতে আসার সবচেয়ে বড় কারণ। লক্ষ লক্ষ ফর্ম বর্তমানে সরকারি পর্যায়ে যাচাই করা হচ্ছে, যেমন আধার, ভোটার এবং ব্যাংকের তথ্য। এটা আপনার ভুল নয়, আপনার কিছু করার নেই। প্রশাসনিক ডেটা আপডেট ও সার্ভারের চাপের কারণে সাময়িকভাবে টাকা আটকে থাকতে পারে। ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত সিস্টেমে কিছুটা সময় প্রয়োজন। তাহলে প্রথম যে কারণটা, যেটা সব থেকে বড় কারণ ফর্মটা তো প্রচুর, টাকা পাবে কত লোক? 1,30,00,000। ঠিক আছে, 1,30,00,000 মহিলাদের একসঙ্গে টাকা দেওয়াটা সম্ভব নয়, যার জন্য সার্ভারে হয়তো লোড নিতে পারছে না। তাহলে কিছু লোক আগে পাচ্ছেন, কিছু লোক পরে পাবেন, কিছু লোক তারপরে পাবেন, এইভাবে ধাপে ধাপে সবাই টাকা পাবেন। এক্ষেত্রে আপনার কিছু করার নেই, ঠিক আছে। 2 নম্বর কারণ যেটা, ব্যাংক এবং ডিবিটি বা এনপিসিআই পোর্টালের সমস্যা। প্রথমত, আপনার যে ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকটা যদি নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ আপনি দীর্ঘদিন ব্যবহার করেননি, কোনো ট্রানজাকশন করেননি, টাকা তোলেননি, জমা দেননি, যার কারণে সেই ব্যাংকের ডিবিটি করা থাকলেও সেই ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, যার জন্য টাকাটা ঢুকছে না। তো আগে দেখে নিন ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা, ঠিক আছে। এবার ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোডে যদি কোনো প্রকার ভুল থাকে, সেক্ষেত্রেও টাকা না ঢুকতে পারে। এবং সব থেকে বড় যেটা, ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং, যেটা কি বললাম যে 99% শিওর আপনার টাকা ঢুকে যাবে, কিন্তু 1% যদি ডাউট থাকে যে আপনার ডিবিটি করানি, টাকা না ঢুকতে পারে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা, সেখানে কেওয়াইসি করা আছে কিনা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এই সার্ভিসটা অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবেন। যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে, মানে আধার প্যান লিঙ্ক না থাকে, যদি ডিবিটিও লিঙ্ক না থাকে, টাকাটা কিন্তু সরকার ছাড়লেও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। সেক্ষেত্রে আপনি বাড়ি বসেই ডিবিটি অ্যাক্টিভ করাতে পারেন, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা চেক করাতে পারেন, অথবা ব্যাংকে গিয়েও করতে পারেন। তো যেভাবে আপনার খুশি সেভাবে করে নেবেন। আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি যে ডিবিটি কি করে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে, তো আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিয়ে আপনি ডিবিটিটা করিয়ে নিন অথবা ব্যাংকে গিয়ে করিয়ে নিন, ঠিক আছে। 4 নম্বর কারণ হচ্ছে আবেদনপত্রে তথ্যের অমিল। আবেদন করার সময় দেওয়া তথ্যে ভুল থাকলে বা অসম্পূর্ণ থাকলে প্রসেস হতে দেরি লাগে। যেমন আপনি নাম বা ঠিকানায় বানান ভুল দিয়েছেন, আধার নম্বর বা ভোটার আইডি নাম্বার ভুল লিখেছেন, যে তথ্য আপনি ফর্মে দিয়েছেন তার সঙ্গে আপনার আসল যে নথি আপলোড করেছেন তার কোনো মিল নেই, সেখানে কোনো প্রকার সমস্যা আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার আবেদনটা রিভার্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ফেরত আসতে পারে সংশোধন করার জন্য। তো একবার আপনি চেক করে নেবেন যে আপনার আবেদনটা ফেরত এসছে কিনা। অফলাইন বনাম অনলাইন আবেদন। অনলাইন পোর্টালে যারা আবেদন করেছেন তাদের টাকা আগে ঢুকছে, এটা সত্যি কথা। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা অনলাইনে আবেদন করেছেন তাদের টাকা আগে ঢুকছে। ইভেন যারা প্রথম দিকে অফলাইনে জমা দিয়েছিল, জুন মাসের টাকা যারা পেয়েছে, তারা পরবর্তীতে আবার অনলাইনে আবেদন করেছে, কিন্তু তারা এই সেকেন্ড কিস্তি 1 জুলাইয়ের পরে কিন্তু টাকাটা পায়নি, তাদেরও দেরি লাগছে। কিন্তু তারা ফার্স্ট কিস্তি পেয়ে গেছে, কিন্তু সেকেন্ড কিস্তিটা পায়নি, এরকমটা হয়েছে। তাহলে অফলাইনে যে ফর্মটা, সেটা 12 পাতার কাগজের ফর্ম আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন জনকল্যাণ শিবিরে। সেই ফর্মগুলো বিডিও অফিস থেকে ডাটা এন্ট্রি করা হচ্ছে দেখে দেখে, ঠিক আছে। তাহলে অফিসারদের ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করতে হয়, তার জন্য ডেটা এন্ট্রিতে প্রচুর সময় লাগছে, তারপরে গিয়ে ভেরিফিকেশন করছে, যার জন্য ভেরিফিকেশন করতে দেরি হচ্ছে অফলাইনে যারা আবেদন করেছেন। কিন্তু অনলাইনে আবেদনগুলো সরাসরি সিস্টেমে ডেটা এন্ট্রি হয়ে গেছে, যার জন্য ভেরিফিকেশন অনেক দ্রুত সম্পূর্ণ করে তাদেরকে আগে টাকা দিয়েছে যারা অনলাইনে আবেদন করেছেন। কারণ স্বাভাবিকভাবে অনলাইনে আবেদন করলে টাকাটা আগে পাওয়া যাচ্ছে, কারণ ভেরিফিকেশনটা প্রসেস তাড়াতাড়ি হচ্ছে। কাদের আবেদন বাতিল হয়েছে? অন্নপূর্ণা যোজনা কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তারা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন না। মোট 26 থেকে 27 লক্ষ নাম বাতিল হয়েছে। প্রথমত, যারা ভারতীয় নাগরিক নন তাদের ফর্মটা বাতিল হয়েছে, যাদের নাম ভোটার তালিকায় নেই তাদের নাম বাতিল হয়েছে। কিন্তু সিএ বা ট্রাইব্যুনালে যারা আবেদন করে রেখেছেন, যাদের কেস পেন্ডিং আছে, তারা টাকাটা পাবেন যতক্ষণ না তাদের মামলার নিষ্পত্তি হচ্ছে। যদি মৃত ব্যক্তির নামে আবেদন করে থাকে কেউ জালিয়াতি করে, তারটা সম্পূর্ণ বাতিল। যাদের নাম 3-4 জায়গায় ভোটার লিস্টে আছে ডুপ্লিকেট অবস্থায়, তাদের নামও বাতিল। সরকারি চাকরিজীবী বা আয়কর দিলেও
তাদের নাম বাতিল হচ্ছে। শুধুমাত্র যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তাহলে মোট 1,60,00,000 ফর্মের থেকে 27 লক্ষ নাম সরাসরি বাতিল করছে সরকার। শুধুমাত্র 1,30,00,000 মহিলাদেরকে 1 জুলাইতে টাকা দেওয়া হচ্ছে। এখন আপনি কি করবেন? প্রথমত আপনাকে এখনো 7 দিন ওয়েট করতে হবে, অর্থাৎ 1 জুলাইতে টাকা ছেড়েছে, আপনি 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। প্রথম কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন, অনেকের আবেদন এখনো প্রসেসে রয়েছে। আশা করি আপনি যোগ্য হলে আপনি টাকা পেয়ে যাবেন যদি ফর্মে সমস্ত তথ্য ঠিক দিয়ে থাকেন। দ্বিতীয়ত, টাকা না এলে ব্যাংকে যেতে পারেন। টাকা না এলে ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করে আসবেন যে আপনার ব্যাংকে কেওয়াইসি করা আছে কিনা, ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, আগে জেনে নিন। এরপরে যদি সবকিছু ঠিক থাকে এবং 7 দিন আপনি ওয়েট করেও নিয়েছেন, 7 জুলাই পর্যন্ত দেখে নিয়েছেন, তবুও আপনার টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনি ব্লক অফিসে যেতে পারেন। ব্লক অফিসে গিয়ে আপনি আগে চেক করবেন যে আপনার আবেদনটা কি প্রবলেম আছে, মানে সেটা ভেরিফিকেশন করার পরে সংশোধনের জন্য ফেরত এসেছে কি। যদি ফেরত এসে থাকে তাহলে কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কি ডকুমেন্ট জমা দিতে হবে, সেগুলো জেনে আসবেন। বা ফর্মটা বাতিল হয়েছে কিনা সেটাও জেনে আসবেন। বর্তমানে স্ট্যাটাস চেক করার জন্য, সংশোধন করার জন্য বা ফর্ম বাতিল হয়েছে কিনা সেটা জানার জন্য ব্লক অফিস বা বিডিও অফিসেই যেতে হচ্ছে। এগুলো সাধারণ মানুষ বাড়ি বসে করতে পারবে না। তাহলে 7 তারিখ পর্যন্ত ওয়েট করার পরে আপনাকে বিডিও বা ব্লক অফিসে যাওয়া উচিত, তার আগে আপনি যাবেন না। ঠিক আছে? ব্যাংকে গিয়ে আপনাকে যে 4টে বিষয় নিশ্চিত করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা চালু আছে কিনা, অর্থাৎ সেখানে ট্রানজাকশন হবে কিনা, আধার লিঙ্ক করা আছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা, তার মানে কেওয়াইসি আছে কিনা। আধার প্যান দিলেই কেওয়াইসি, ফর্ম জমা দিলে কেওয়াইসি হয়ে যাবে। এবং ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং চালু আছে কিনা। এনপিসিআই ওয়েবসাইট থেকে বা ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা আপনি চেক করে নেবেন। এই 4টে জিনিস দেখে নেবেন, কারণ টাকা ছাড়লেও এই 4টে জিনিস না থাকলে টাকাটা ঢুকবে না। এইবার খুবই গুরুত্বপূর্ণ, অযথা ব্লক অফিসে ভিড় করবেন না। এই মুহূর্তে অনেকে টাকা পাচ্ছেন না, যার জন্য বিডিও বা ব্লক অফিসে গিয়ে ভিড় করছেন। এখনই দরকার নেই বিডিও অফিসে যাওয়ার। অন্তত কম করে 7 দিন পর, মানে 7 জুলাই আপনি তারপরে বিডিও অফিসে যেতে পারেন। বর্তমানে আধিকারিকরা লক্ষ লক্ষ মহিলার ফর্মের ডেটা এন্ট্রি এবং ভেরিফিকেশন করছে। এই নিয়ে তারা অত্যন্ত ব্যস্ত রয়েছেন। যদি শুধু শুধু ভিড় বাড়ান তাহলে সবার কাজই পিছিয়ে যাবে। কিছুদিন অপেক্ষা করার পরেও যদি টাকা না আসে, তবেই নির্দিষ্ট সময়ে আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার টাকা কেন ঢুকলো না সেগুলো জেনে নেবেন। বিডিও অফিসে আপনি যাবেন ঠিকই, কিন্তু কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন? অনলাইনে আবেদন করার পরে যে স্লিপটা প্রিন্ট হয় সেটা নিয়ে যাবেন। ফর্ম না থাকলেও অসুবিধা নেই, টেম্পোরারি আইডি সহ ফর্মটা নিয়ে যাবেন। সমস্ত ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? এবার দেখুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানেই আপনার ফর্মটা বাতিল, এরকমটা না। আবার এসএমএস এসেছে, এসএমএস এসে কিন্তু টাকা আসেনি, তার মানে আপনি টাকা পাবেন না, আপনার আবেদন বাতিল, এমনটাও কিন্তু নয়। ঠিক আছে? অনেকের এসএমএস আগে আসছে, অনেকের এসএমএস পরে আসছে। সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করে যান। তাহলে বর্তমানে আপডেট হলো সবার টাকাই ধাপে ধাপে ঢুকবে। 1 জুলাইতে টাকা ছাড়া হলেও সার্ভারের সমস্যা থাকার কারণে অনেকে টাকা 1 জুলাইতে পাননি। সেক্ষেত্রে 2 জুলাই, 3 জুলাই এইভাবে ধীরে ধীরে টাকা দেওয়া হবে। 7 জুলাই পর্যন্ত টাকা না পেলে তারপরে গিয়ে আপনি কোনো প্রকার অ্যাকশন নিতে পারেন। বিডিও অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার টাকা ঢোকেনি কেন, কম টাকা বাতিল হয়েছে নাকি, বা সংশোধন করতে হবে নাকি, কি আপডেট আছে সেটা জানতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।